যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। এবার কঠোর হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের যিনি বর্তমান সেনাপ্রধান রয়েছেন জনাব ওয়াকারুজ্জামান। আমরা জানি যে সম্প্রতি ওয়াকারুজ্জামান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বাংলাদেশের সার্বভৌমত্ব সবকিছু মিলিয়ে তিনি তার যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে তিনি জরুরি বৈঠক করেছেন এবং আরেকটি বিষয় আমরা যেটি লক্ষ্য করেছি, আগামী সংসদ নির্বাচন নিয়েও তিনি কথা বলেছেন এবং যাতে করে আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনটি দেওয়া যায় এমনটাও তিনি প্রত্যাশা করেছেন। তবে তিনি কঠোর আইনানুগ ব্যবস্থা এবং হুঁশিয়ারি দিয়েছেন যে বিষয়টি নিয়ে, সেটি একটু আমাদের সকলেরই জানা উচিত। কারণ বর্তমান সময়ে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনী। সেক্ষেত্রে এই সেনাবাহিনীর পক্ষ থেকে কিংবা সেনা প্রধানের পক্ষ থেকে আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার যে হুঁশিয়ারিটি তিনি দিয়েছেন সেটি কি কি কারণে দিয়েছেন, কোন প্রেক্ষাপটে দিয়েছেন, কোন ক্ষেত্রের জন্য প্রযোজ্য, সেটি একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক সমকাল পত্রিকা, যেখানে হেডলাইনটি দিয়েছেন মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা, বলেছেন সেনাপ্রধান। চলুন আমরা একটু বিস্তারিত জেনে নিই। আর এই সংবাদটি প্রকাশিত হয়েছে 22 মে 2025-এ। মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার সকালে সেনা কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সভায় অফিসার্স অ্যাড্রেস মব ভায়োলেন্স, সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ড বিষয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন, অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার সহ নানা প্রশ্নের উত্তর দেন সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান। এই সময় তিনি এই কথা জানান, সংশ্লিষ্ট একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে, তবে রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ বিষয়ে কোনো সংবাদ বিজ্ঞপ্তি দেননি। পরে যোগাযোগ করা হলে আইএসপিআর এর কোনো মন্তব্য করবেন না বলে জানান। ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত এই সভায় ঢাকার বাইরে বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বৈঠকে উপস্থিত সূত্রগুলো জানায়, অফিসার্স অ্যাড্রেসের প্রথমে সেনাপ্রধান বক্তব্য রাখেন। এরপর বিভিন্ন ইউনিট থেকে যেসব কর্মকর্তা যুক্ত ছিলেন তাদের প্রশ্নের জবাব দিয়েছেন সেনাপ্রধান। সভায় শিগগিরই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যাপারে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। এছাড়া জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের নিরলস ভূমিকা ও প্রতিশ্রুতির প্রশংসা করেন সেনাপ্রধান। সেনা কর্মকর্তাদের শৃঙ্খলা ও আনুগত্য বজায় রাখারও আহ্বান জানান তিনি। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে পারেন। এটি হতে হবে বৈধ প্রক্রিয়া অনুসরণ করে। করিডোরের ব্যাপারে জাতীয় স্বার্থ দেখতে হবে। রোহিঙ্গাদের ফেরত যাওয়ার বিষয়েও এখানে যুক্ত রয়েছেন। সেনাপ্রধান আরো বলেন, আগস্ট থেকে সেনাবাহিনীর ধারাবাহিক প্রচেষ্টা সত্ত্বেও কিছু মহল তাকে ও বাহিনীকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন। ওয়াকারুজ্জামান আরো বলেন, সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর এমন কোনো কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনী কখনোই যুক্ত হবেন না, কাউকে তা করতেও দেওয়া হবে না। এই বাস্তবতায় সব পর্যায়ের সেনা সদস্যকে নিরপেক্ষ থাকার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। আগামীতে নির্বাচনের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন সেনাপ্রধান। জেনারেল ওয়াকারুজ্জামান আরো বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি, সহযোগিতা করে যাব। সামনে ঈদ, মানুষ যেন নিরাপদে ঈদ উদযাপন করতে পারে তা নিশ্চিত করতে সহযোগিতা করতে হবে। বাংলাদেশ নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলা হয়নি, আমাদের কোনো মতামত নেওয়া হয়নি। নির্যাতিতদের অধিকারের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর কথা বলেছেন সেনাপ্রধান। জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যের পর 1 ঘণ্টাব্যাপী প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। একজন কর্মকর্তা বিভিন্ন অভিযোগে বরখাস্ত সেনা সদস্যদের
অপরাধের বিষয়গুলো আইএসপিআর এর মাধ্যমে প্রকাশ করার কথা জানান। বন্দর নিয়ে এক প্রশ্নের উত্তরে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে। এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত রাজনৈতিক সরকারের মাধ্যমে। সংস্কার নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, কি সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে এ বিষয়ে আমরা কিছুই জানি না বা আমাদের জানা নেই। তো ভিউয়ার্স, সেনাপ্রধানের এই বক্তব্য আগামী সংসদ নির্বাচন তিনি যে আশাটি ব্যক্ত করেছেন যাতে আগামী ডিসেম্বরের মধ্যে দেওয়া হয় এবং কিছু কিছু সিদ্ধান্ত এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপারে নির্বাচিত সরকারের প্রাধান্য দেওয়া হয়েছে, এই বিষয়টি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সে সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।